আজকে সকালে গিয়ে বাজার থেকে রুই মাছগুলো কিনে নিয়ে এসেছি। রুই মাছের মাথাগুলো দিয়ে আপনাদেরকে বাঁধাকপির ঘন্ট বানিয়ে দেখাবো। তাই রুই মাছগুলো টিওলের পাড়ে চলে এসেছি। এখানে আমি ভালোভাবে মাছগুলোকে বানিয়ে নেব। বন্ধুরা, আপনাদেরকে বাঁধাকপির ঘন্ট, মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বানিয়ে দেখাবো। ওই জন্য মাছের মাথাগুলো নিয়ে এসেছি, একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখেন মাছের মাথাগুলো। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার মাছের মাথাগুলো ভেজে নেব। উল্টে পাল্টে লালভাবে একদম লাল করে ভেজে নেব। বন্ধুরা, এই যে মাছের মাথাগুলো ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল লাল করে একদম ভাজা হয়েছে, দেখে বুঝতে পারছেন। নমস্কার বন্ধুরা, বুলটি ঘোষ ইউটিউবে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও করছি। মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বানিয়ে আপনাদের দেখাবো। একদম খুব সহজে অল্প সময়ের মধ্যে বাড়ির কিছু উপকরণ মশলা দিয়ে আপনাদেরকে খুব সহজে একদম বিয়ে বাড়ি স্টাইলে মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করবো। বাঁধাকপিটা আমি কেটে নেব। বাঁধাকপিটা আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। এইভাবে কুচি কুচি করে আমি সম্পূর্ণ বাঁধাকপি কেটে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল ভালোভাবে গরম করে নেব। সরিষার তেল গরম হয়ে গেছে, দুটো তেজপাতা দিয়ে দেব, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব, কালো জিরা নিয়েছি দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একদম আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। এর মধ্যে আদা রসুন বাটা আছে, এটা লঙ্কা বাটা,
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালোভাবে নেড়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন তেল চারিদিকে ছড়িয়ে গেছে, কালারও খুব সুন্দর এসেছে। আর আমি তাকে টমেটো নিয়ে বলে দিতে পারলাম না বন্ধুরা, আপনারা টমেটো দিয়েও করতে পারেন। এই যে আমি আলুটা কেটে ধুয়ে রেখেছি, এটা দিয়ে দেব, ভালোভাবে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। বাঁধাকপিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটা আমি দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব। এর মধ্যে আমি কোনো জল প্রয়োগ করব না। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে দেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একদম বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। এই যে মাছের মাথাটা আমি ভেঙে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব। বিয়ে বাড়ি বা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে এইরকমই বাঁধাকপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তৈরি করা হয়। একদম বাঁধাকপি আলুর ঘন্টটা তৈরি হয়ে গেছে। এটা আমি গরম মশলা নিয়েছি, গরম মশলা অল্প দিয়ে দেব, ভালোভাবে নেড়ে নেব। গ্যাসটা বন্ধ করে দেব। এবার আমি ঢেলে নেব। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর তৈরি হয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। আমি যেভাবে অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে বানিয়ে দেখালাম, আপনারা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। দেখে অনিশা, কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে। টেস্ট কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে বন্ধুরা, খুবই সুন্দর খেতে লাগছে, খুব সুন্দর রান্না হয়েছে, একদম বিয়েবাড়ি স্টাইলের মতো বাঁধাকপির ঘন্ট। খুবই সুন্দর লাগছে খেতে, খুবই টেস্ট হয়েছে। আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে বন্ধুরা, আমি যেভাবে বানিয়ে দেখালাম আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, সকলকে নিয়ে খাওয়াবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইবের পাশে যে ঘন্টিটা আছে ক্লিক করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর এই যে আমি যে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টটা তৈরি করে আপনাদের দেখালাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে সকলের কাছে আমার ভিডিওটা পৌঁছে যায়।